যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোজখের আগুনের গেটের ভিতরে দারোগা বসা আছে, মালিক ফেরেশতা, মালিক বড় রওয়ালা ফেরেশতা। এরে কেউ যদি দোজখ থেকে ডাকে, ভাই ভাই আল্লাহর একটু কন্যা আমাগরে একটু বাইর করতে, এই যে ভাই ভাই কয়ে যে ডাকে, ডাক দেওয়ার 500 বছর পরে হে উত্তর দিবে কি ডাকো কেন? এত রওয়ালা যে জীবনে কোনোদিন হাসে না। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলে যে মালিকের লগে দেখা হয়েছে। হযরত জিবরাইল সাথে আছে, দোজখের পাহারাদার গেটম্যান ফেরেশতা মালিকের লগে দেখা হয়েছে। মালিক ফেরেশতা রাসূলের দেখেও হাসে না। হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এটা হলো মালিক দারোগা, এ জাহান্নামের ডিউটিকারী, এর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন হাসতে দেখিনি। আমি ভাবছিলাম আজকে আপনারে দেখা বুঝি হাসবো, কারণ আপনি রহমাতুল লিল আলামিন, আপনার জিয়ারত পাইছে, আপনারে দেখা কিনা হাসে কিনা দেখি। কিন্তু ওগো আল্লাহর নবী, ওর ভিতরে রাগ গুচ্ছা আল্লাহ এত বেশি দিছে যে ও আপনারে দেখাও হাসলো না, ও কিয়ামতের আগে হাসবে না। এত গরম একখান ফেরেশতা দোজখে বসায় রাখছে। আর দাও দাও করা কঠিন আগুন, যেটা দুনিয়ার আগুনের চেয়ে বহু ভয়ঙ্কর, 70 গুণ বেশি শক্তিশালী আগুন, দোজখের আগুনের ভিতরে আল্লাহ তাআলা প্রচুর শক্তি দিয়া আল্লাহ তাআলা দোজখটাকে ভরে রাখছে। যারা আল্লাহকে চিনবে না, যারা আল্লাহকে বুঝবে না, যারা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করবে না, নিজের মন মতো নিজের মত মতো চইলা যারা মূল্যবান হায়াতটাকে বরবাদ করবে, তারপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ইন্ধন বানায় ফেলবে। আর যারা দুনিয়ার মাটিতে শূন্য মাথায় জন্মায়ও ইলমের গুণ অর্জন করবে, কোন ইবাদত করলে আল্লাহ খুশি এটা জানবে, কোন কাজ করলে আল্লাহ খুশি এটা বুঝবে, কোন পথে চললে আল্লাহর কাছে যাওয়া যায় সে পথে চলবে, কোনটা জান্নাতের বাগানে যাওয়ার পথ আর কোনটা দোজখের আগুনে যাওয়ার পথ এটা বুঝে ফেলাবে ইলম দিয়া, যে এইটা বাগানের পথ, এই পথে গেলে নহর আছে, এই পথে গেলে হুর গেলমান আছে, আর এটা দোজখের পথ, আগুনের পথ। আগুন থেকে বাঁচায়া যারা নিজেকে জান্নাতের পথে চালাইবার ব্যাপারে যোগ্য হবে তারা সফল হবে। এ কারণেই ওই ইলম যা দিয়া দোজখের রাস্তা চিন্না, জান্নাতের রাস্তা চিন্না নিজেরে বাঁচায়া চলা যায়, এই ইলমে দ্বীন যেটা, এটা শিক্ষা করা আল্লাহ তাআলা হার মুমিন মুসলমানের উপরে ফরজ করেছেন। যারা এই ইলম হাসিল করবে তারা আল্লাহর কাছে দামি। দেখবেন ছাগলের বাচ্চা জন্মের পরেই যে ডিগবাজিগুলা দেওয়া শুরু করে, দ্বিতীয় দিন উঠান যদি কাঁচা হয় আর ঘরের মেঝে যদি কাঁচা টাচা মাটি হয় তো খোলা হয়। আবার একসাথে 4-5 ভাই জন্মাইছে, একজন আর একজনের লগে গোতাগতি করে। গুতাটা কেমনে দিতে হইব খুব ভালো অ্যাকশন নেওয়া জানে, পা উঠায়া তারপরে মারে। অথচ কোনো শিক্ষক নাই, লাগজনি পেটের থেকে গোতাগতি শিয়া বেরিয়েছে। সাপের বাচ্চার জন্ম হয় মায়ের তাপে নয়, সাপরা ডিম পায়রা ভাগ্যা চলে যায়, ডিমের কথা ভুলা যায়। মুরগি যেমন ডিমের কথা স্মরণ থাকে ডিম খুঁজে, কিন্তু সাপ কিন্তু ডিম পাড়ার পরে ডিমের কথা মনে থাকে না, এটা ভুলা যায়। ও যে ডিম ছাড়ছে এটা নিজেই ভুলা যায়। বলেন তো ভুলায় কে? আর আস্তে করে বল। আর মুরগিরে ডিমের কথা স্মরণ রাখায় কে? কচ্ছপ রে ডিমের দিকে তাকায় রাখায় কে? চোখ দিয়ে তাকায় থাকে চোখের তায়ে ডিমের ভেতরে বাচ্চা আসে।
আর সাপ ডিম পারছে, ডিম পাইরা ভুলে গেছে যে হ্যাঁ ডিম আছে, এটা ভুলে গেছে। কারণ সাপের যদি স্মরণ থাকে যে হ্যাঁ ডিম আছে, আর যদি কোনো কারণে বাচ্চার কাছে যায় তো নিজের বাচ্চা নিজে খায়। সাপের ভিতরে বুঝ কি না এত বেশি যে ও নিজের বাচ্চা নিজে খায়। হায়াতুল হাইওয়ানে কামালউদ্দিন দিমেরি রহমাতুল্লাহ আলাইহি সব লিখছেন, নিজের বাচ্চা খায়ও। তো এটা দেখা ভাগ্যা চলে ডিম পাইরা ছাইরা চলে যায়। আল্লাহ তাআলা এই ডিমের ভেতর থেকে বাচ্চার জন্ম দেয়। সাপের বাচ্চাটা যখন বাইরে আসে বুদ্ধি সহ আসে, এমনকি একেবারে সেনাবাহিনী ট্রেনিং শুদ্ধা। 2 দিনের সাপের বাচ্চা চলতে হইব কেমনে, ওর মার কাছে শিখেও নাই, ডিম থেকে বাইরে এমনি 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 চলে। বাঁকা হয়ে যে চলা যাইব এটা ওরে শিখাইছে কে? আরো আস্তে করে বলেন, আরো জোরে করে বলেন। কেচ্চা দেখলেও চিনা যায়, সাপ দেখলেও চিনা যায়। কোন কেচ্চার মতো দেখতে এরম এরম যদি করে তাহলে বুঝে যে এটা কি আজব অ্যাকশন পাওয়ার। এই 2 দিনের বাচ্চা যেটা সাপের বাচ্চা ডিম থেকে বেরিয়েছে, এইটা লেজে যদি কেউ কোন রকম খালি টাচ করে তাহলে ও ডিফেন্স শক্তি ওর এত বেশি, বুড়া সাপ যেমনে ফানা ধরে ও তেমনে ফানা ধরে এরকম মাথায় এরকম উঁচা করে দাঁড়ায়। অথচ এখন ওর মায়ের সাথে ওর দেখাও, মার লাগে দেখা হলে তো খাইবো, তো মা নিজে খাওয়া লাগবে। গরুর বাচ্চা দুনিয়াতে আসার পরে ওর মায়ের স্তনের তালা যে মাথা দিয়ে গুতা দিলে খুলবে, লুকানো দুধ বাইর হবে, এটা বুঝে। এ কারণে গরুর মালিক যখন স্তন খালি করে আলায় বালতিতে দুধ নিয়ে বাছুরটারে ছাইরা দিলে ও করে কি আগে যায় তালা খুলে মায়ের বন্ধ সিন্ধুক যেখানে যেখানে মায়ের দুধ রাখছে এটা মাথা দিয়ে গুতা দিলে বাইরে গুতা মুতা দিয়ে সব বাইর করে আবার টেনে টেনে খায়। এ ইলিম এ বুদ্ধি কার দান? সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, ওরাও হয়রান যে একটা প্রাণীকে আল্লাহ এইভাবে শিক্ষা দেয়। যেমন শৈল মাছ, টাকি মাছের পোনাগুলা যখন ওর মায়ের সাথে দল ধরে চলে, ঠিক মা ডুব দিয়ে যেখানে যায় উঠে, পোনাগুলা ডুব দিয়ে যায় ওইখানে যায় উঠে। কয়দিনের পোনা? বাচ্চা কিন্তু কয়েকদিনের, কিন্তু ট্রেনিং কামেল। মা যেমন পোনাতে শিক্ষাটা কিন্তু মা দেয় নাই যে এমনি দম আটকায় রেখে যাবি, এমনি এমনি লেজ নাড়াবি তাইলে আগে যাবি, কিচ্ছু শিখায় নাই। মা যেমনি যায় দূরে যায় মাথা উঠাইছে, বাচ্চাগুলাও যায় মাথা উঠাইছে। কিরে সব দেখলাম দল ধরাই এনে আন্দি উনে, সব মায়ের লগে লগে আছে। আরো আজব পশু পাখির বিদ্যা বুদ্ধি আরো আজব। কোন খাবারটা ওর জন্য উপকারী বাইর করে হেডে খায়। হাতি খালি কলা গাছ খুঁজে বেড়ায়। ছাগলের সামনে যদি আম পাতা অনেকগুলা ধরে ধুয়ে দেন একটাও খাইব না। কাঁঠাল পাতা দিলে সাবা বেড়া লাগবে, জানে এটা ওর দেহের জন্য উপকারী। এ ইলিম দিয়েছেন কে? ওকে জোরে আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? কে? এমনকি এ পশু পাখিরা নিজেদের বাড়ি চিনে, মাতৃভূমি চিনে। সাগরের নিচে এমন কিছু মাছ আছে যেই মাছগুলা বাচ্চা দেওয়ার জন্য 3000 মাইল 4000 মাইল পানির নিচ দিয়ে সাঁতরায় চলে যায় আটলান্টিক মহাসাগরে। ওদের বাড়ি হইল হিন্দুস্তানের ইন্ডিয়ার সাগরে, বঙ্গোপসাগরে ওগর বাড়ি। কিন্তু মহিলাটার যখন ডিম প্রসবের সময় হয়, মহিলা মাছটা তখন ডিম প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায়।
কারণ বঙ্গোপসাগরের পানির তাপে ওর বাচ্চা ফুটবে না। আর ডিম যদি না বের হয় তাহলে ও বঙ্গোপসাগরে মারা যাবে। এজন্য মহিলা ওই মাছগুলার কবরস্থান হলো আটলান্টিক মহাসাগর। এটাও জানে যে ওইখানে গেলে পরে আমার ডিম বের হবে, কিন্তু ওইটা আমার মৃত্যু কূপ, ওখানে গেলে আমি মারা যাব। আমি মরলেও আমার পেট থেকে শত শত সন্তান জন্মাবে, বাস। এজন্যে এই মহিলা মাছটা 3000 মাইল 4000 মাইল পানির ভেতরে সাঁতার কেটে কেটে ও আটলান্টিকে চলে যায়। ভয়ঙ্কর ওই পয়েন্ট যেখানে জাহাজ গেলে ডুবে যায়, ওই জায়গার ভেতরে ও ওর ডিম ছাইরা ও নিজে মইরা যায়। বিজ্ঞানের ভয়াল তথ্য হলো এই ডিমগুলার থেকে যখন বাচ্চাটা জন্মায়, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বলেন আগেই না খবরটা কয়ে লই। এই ডিমের ভেতর থেকে যখন বাচ্চাটা বাইর হয়, এই বাচ্চাটা জানে যে এটা আমার মায়ের বাড়ি না। ও আবার ওর মা যেই পথে সাঁতার কেটে কেটে 3000 মাইল সাঁতরে আইছে, এই বাচ্চাটা 3000 2000 2500 মাইল সাঁতার কাইটা যার মায়ের বাড়ি বঙ্গোপসাগরে এসে বঙ্গোপসাগরে ফেরত যায়, যার বাড়ি হিন্দুস্তান সাগরে এসে ভারত সাগরে ফেরত যায়, যার বাড়ি আরব সাগরে ওই মাছটা আরব সাগরে চলে যায়। আরো আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন। এই যে ছোট্ট মাছের বাচ্চা ডিম থেকে বের হয়ে মায়ের বাড়ি গেল, চিল্লায়া জোরে আওয়াজ করে বলেন কে নিল? আরো জোরে আওয়াজ করে বলেন কে নিল? এই মাছের যেমন বাবার বাড়ি আছে, মায়ের বাড়ি আছে, ওর যেমন শান্তির ঠিকানা আছে, ওর যেমন উপযুক্ত খানা আছে, মানুষেরও উপযুক্ত খাবার আছে। গাঞ্জা, হিরোইন, মদ, শুয়োর, কুকুর এগুলো মানুষের খানা না। নিজের বুদ্ধি দিয়া এই খানা নির্বাচন চলে না, আল্লাহর শিক্ষা দিয়া নির্বাচন করতে হয়। আল্লাহর শিক্ষা দিয়া আসল বাড়ি মায়ের বাড়ি যাওয়ার রাস্তা চিনতে হয়। তবে এইটা পশু পাখিকে জন্মসূত্রে দিলেও মানুষকে জন্মসূত্রে দেয়া হয় না। মানুষরে এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে শিক্ষক। কারণ পশু পাখিরে এক গুণ দিছে, ইতাআত, আর মানুষকে ইখতিয়ার দান করেছে, ইখতিয়ার। এ কারণে পশু পাখির হিসাব নাই, কিন্তু মানুষের হিসাব আছে। মানুষের জান্নাত আছে, দোজখ আছে। মানুষ যদি আল্লাহর নিজের ইখতিয়ারকে কুরবানি দিয়া আল্লাহর শিক্ষায় নিজের সাজায়, তাহলে ওর জায়গা হবে আল্লাহর কাছে। আর যদি নিজের বুদ্ধি দিয়া নিজের সাজায়, তাহলে ওর নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি, নাফরমান। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কারণ ইমানদার হওয়ার জন্য যে শিক্ষা দরকার, এটা মানুষ মানব রচিত শিক্ষার ভেতরে ওইটা নাই। যেমন মানব রচিত বিজ্ঞান অথবা মানব রচিত শিক্ষা মানুষকে জান্নাত কোথায় দেখাইতে পারবে না, জান্নাতে কি আছে দেখাইতে পারবে না, জাহান্নাম কোথায় দেখাইতে পারবে না, জাহান্নামে কি আছে বলতে পারবে না, কবরে কোথায় আযাব কোথায় নাজাত বলতে পারবে না, কার মরণ ভালো কার মরণ খারাপ জাগতিক শিক্ষার আলো দিয়ে এগুলো দেখা যাবে না। এইগুলো দেখার জন্য আলাদা একটা ইলম আছে, যেই ইলম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে, ওহী বানায়া, প্রত্যাদেশ বানায়া, আল্লাহর নির্বাচিত শিক্ষক দিয়ে জমিনে পাঠাইছে। ওই ইলমটা শিক্ষা করা আল্লাহ তাআলা সব মানুষের উপরে ফরজ করেছে। ওই শিক্ষাটা যদি কেউ না শিখে, তাইলে ও কবরের আযাব মানে না। যেমন নাস্তিকরা কবরের আযাব মানে না। ওই শিক্ষা যদি কেউ না জানে, ও শিক্ষার ছোঁয়ায় মাদ্রাসার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, সোহবতের মাধ্যমে
যদি ওই শিক্ষার কাছে কেউ না যায়, ও দোজখও বুঝে না, জান্নাতও বুঝে না, ও মরণের আযাবও বুঝে না, মরণের খুশিও বুঝে না। অথচ মানুষের মরণের সময় খুশি আছে, কান্না আছে। মানুষের কবরের জগতে জান্নাত আছে, জাহান্নাম আছে। মানুষের বিচারের পরে দোজখের ফয়সালা আছে, জান্নাতের ফয়সালা আছে। আয়েশ করার জন্য দুনিয়া না, আয়েশ করার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য জায়গা বানাইছে, সেটা হলো জান্নাত। সে জান্নাতে পৌঁছতে নিজের ইচ্ছায় না, নিজের বুদ্ধিতে না, আল্লাহর ফয়সালায় যদি কেউ চলে, অর্থাৎ ইলমের আলোয় আলোয় যদি কেউ চলে, হালাল হারাম বুঝা শুননা যদি কেউ দুনিয়ার হায়াত গুজার করে, আর যদি মরণের কাছে চলে যায়, তো মরণ দরজায় দাঁড়ায়া সে আল্লাহর জান্নাত দেখতে পায়। যারা ওই আখিরাত অর্জনের ধান্দায় দুনিয়ার মাটিতে সময় কাটায়, তাদের রাসূল বলে এরা হলো চালাক, এরা নিজের আসল ঠিকানায় যাওয়ার যোগ্য। আর যদি সে জান্নাতে ফেরত যাওয়ার, মায়ের বাড়ি ফেরত যাওয়ার যোগ্য না হয়, তাহলে ও পশুর চাইতে খারাপ হয়। সে যদি নিজের খাবার চিনা খাওয়ার যোগ্য না হয়, তাহলে পশুর চাইতে খারাপ হয়। কারণ পশুরাও বুঝা শুননা খায়। যেমন সাগরের নিচে একটি প্রাণী আছে, বুদ্ধিমান প্রাণী, ডলফিন। এটা সাগরের পানি খায় না, সাগরের খানা খায় না। জন্মের পরে আশ্চর্য খবর, জন্মের পরে ওরা মায়ের বুকের দুধ খায়। আল্লাহু আকবার বলেন। স্থলে না জলে, জলে জলে জলে, পানির ভেতরে, পানির ভিতরে পানি খায় না। কারণ জানে তিতা পানি, সাগরের পানি খাইলে আমি মরে যাব। কি খাইতে হইব? ওইখানেও আমার মার বুকের দুধ খাইতে হইব। তো ওরা মাছেরা ওদের মায়ের স্তনের দুধ খায়া বড় হয়। সুবহানাল্লাহ। আগামীকাল কই না, আগামীকালকে সুবহানাল্লাহ কই। এই কারণে বিজ্ঞানীদের কেউ কেউ বলে যে এই প্রাণীগুলোর অবস্থান আসলে আগে ছিল স্থলে, পরে ওরা গেছে জলে। আসলে তা না, আসলে হলো আল্লাহ তাআলার কুদরত। তিনি চাইলে জলের প্রাণী স্থলে পালতে পারে, স্থলের প্রাণী জলে পালতে পারে। এ শক্তি আল্লাহর বাইরের শক্তি না, কুদরতের বাইরে না, এটা কুদরতের ভেতরের শক্তি। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ আমার আল্লাহ কোনো ব্যাপারে অক্ষম না, অক্ষম না। একটা মাছ তার যে সাগরের কিছু তার জন্য উপযোগী না, এটা বুঝলো। কিন্তু যে মানুষটা এটা বুঝে না যে ঘুষ তার খাবার না, সুদ তার খাবার না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ও ওই পশুর চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ, শূকরের চাইতে খারাপ, ছাগলের চাইতে খারাপ। তবে এই শূন্য আকলের মানুষ, জ্ঞান শূন্য মাথার দুর্বল মানুষটাকে আল্লাহ এত শক্তিশালী বানায়। সাইবেরিয়ান অতিথি পাখিরা তো 1200 মাইল 1000 মাইল দূরে আসে, কিন্তু এই মানুষরা 5000 মাইল দূরেও চলে যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে পুরো পৃথিবী ঘুরে আলায়, শুধুই মাত্র পৃথিবী ঘুরে তা না, এই বুদ্ধি শূন্য মানুষটা তার বুদ্ধির কামাল দিয়া মঙ্গলে চলে যায়, চাঁদে চলে যায়। এরা সৌর জগৎকে বিজয় করে ফেলায়। এই দুর্বল মানুষটা তাদের জ্ঞানের আলোর দ্বারায় জাহান্নামের গেটে কে বসে রয়েছে এটাও দেখে ফেলায়। যখন ইলমের আলোয় আলোকিত হয়ে যায়, তো দারোগা মালিক যে দোজখের সামনে বসা আছে এটা ইলম দিয়ে দেখে ফেলায়। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের আগুনের গেটের ভেতরে দারোগা বসা আছে, মালিক ফেরেশতা, মালিক বড় রহওয়ালা ফেরেশতা। এরে কেউ যদি দোজখ থেকে ডাকে, ভাই ভাই আল্লাহর একটু কন্যা আমাগরে একটু বাইর করতে, এই যে ভাই ভাই কয়ে যে ডাকে, ডাক দেওয়ার 500 বছর পরে হে উত্তর দিবে, কি ডাকো কেন? এত রহওয়ালা যে জীবনে কোনোদিন হাসে না,
আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলে যে মালিকের লগে দেখা হইছে। হযরত জিবরাইল সাথে আছে, দোজখের পাহারাদার গেটম্যান ফেরেশতা মালিকের লগে দেখা হইছে। মালিক ফেরেশতা রাসূলের দেখেও হাসে না। হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এটা হলো মালিক দারোগা, এ জাহান্নামের ডিউটিকারী। এর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন হাসতে দেখিনি। আমি ভাবছিলাম আজকে আপনারে দেখা বুঝি হাসবো, কারণ আপনি রহমাতুল লিল আলামিন, আপনার জিয়ারত পাইছে, আপনারে দেখা কিনা হাসে কিনা দেখি। কিন্তু ওগো আল্লাহর নবী, ওর ভিতরে রাগ গুসা আল্লাহ এত বেশি দিছে যে ও আপনারে দেখাও হাসলো না, ও কিয়ামতের আগে হাসবে না। এত গরম একখান ফেরেশতা দোজখে বসায় রাখছে। আর দাও দাও করা কঠিন আগুন, যেটা দুনিয়ার আগুনের চেয়ে বহু ভয়ঙ্কর, 70 গুণ বেশি শক্তিশালী আগুন। দোজখের আগুনের ভিতরে আল্লাহ তাআলা প্রচুর শক্তি দিয়া আল্লাহ তাআলা দোজখটাকে ভরে রাখছে। যারা আল্লাহকে চিনবে না, যারা আল্লাহকে বুঝবে না, যারা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করবে না, নিজের মন মতো নিজের মত মতো চইলা যারা মূল্যবান হায়াতটাকে বরবাদ করবে, তারপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ইন্ধন বানায় ফেলবে। আর যারা দুনিয়ার মাটিতে শূন্য মাথায় জন্মায়ও ইলমের গুণ অর্জন করবে, কোন ইবাদত করলে আল্লাহ খুশি এটা জানবে, কোন কাজ করলে আল্লাহ খুশি এটা বুঝবে, কোন পথে চললে আল্লাহর কাছে যাওয়া যায় সে পথে চলবে, কোনটা জান্নাতের বাগানে যাওয়ার পথ আর কোনটা দোজখের আগুনে যাওয়ার পথ, এটা বুঝে ফেলাবে ইলম দিয়া যে এইটা বাগানের পথ, এই পথে গেলে নহর আছে, এই পথে গেলে হুর গেলমান আছে, আর এটা দোজখের পথ, আগুনের পথ। আগুন থেকে বাঁচায়া যারা নিজেকে জান্নাতের পথে চালাইবার ব্যাপারে যোগ্য হবে তারা সফল হবে। এ কারণেই ওই ইলম যা দিয়া দোজখের রাস্তা চিন্না, জান্নাতের রাস্তা চিন্না নিজেরে বাঁচায়া চলা যায়, এই ইলমে দ্বীন যেটা, এটা শিক্ষা করা আল্লাহ তাআলা হার মুমিন মুসলমানের উপরে ফরজ করেছেন। যারা এই ইলম হাসিল করবে তারা আল্লাহর কাছে দামি। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আশ্চর্য বিষয় হলো আমাদের সন্তানদেরকে ইলম শূন্য করার জন্য ধর্ম শিক্ষাকে এখন আন্তর্জাতিকভাবে শিক্ষাঙ্গগুলোতে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত অলরেডি করা হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা থেকে তো ফুল বের করে দিচ্ছে বর্তমান শিক্ষা কমিশন। আলিয়া মাদ্রাসা ধর্মশূন্য অলরেডি করে ফেলেছে। আলিয়া মাদ্রাসায় নাম্বার পাওয়ার মতো ক্লাসে কোনো ধর্ম শিক্ষা আপাতত প্রেজেন্ট এখন নাই। চেষ্টা করতেছে তারা আমাদের উপরে আক্রমণ করার জন্য। আমরা যে মাদ্রাসাগুলোতে ধর্মকর্ম শিখাই, ছেলেদেরকে দোজখ জান্নাত চিনাই, আখিরাত বিচার চিনাই, এইগুলোকে তারা জঙ্গিবাদের আখড়া কয়। আর যেই মৌলবীরা ধর্মের আলো, দ্বীনের আলো, ইলমের আলো বিতরণ করে মানুষের শূন্য মাথাকে আল্লাহ চিনার দৌলত দিয়ে যারা ভরতে চায়, তাদের জেলখানায় পুরে রাখতে চায়, পুজো রাখতে চায় যেন জাতি কোনো আলো খুঁজে না পায়, এই জাতি যেন কোনো আলো খুঁজে না পায়। এগুলো এক সুদূর প্রসারী চক্রান্ত। সেটা হলো এই মুসলিম মিল্লাতকে ধর্মীয় জ্ঞান শূন্য করার চক্রান্ত। সুতরাং যার তার কথায় রাজনীতি করতে যায় মাদ্রাসাকেও নিম্নমানের শিক্ষা মনে করো না, আর আলেমদেরকে দুশমন মনে করো না। মনে রাখবে, আলেম না থাকলে কুকুর, ছাগল, শুয়োর হয়ে কবরে যাবা। আলেম না থাকলে, যদি জমিন আলেম না থাকে, কুকুর হয়ে কবরে যাবা, শুকর হয়ে কবরে যাবা, মনুষ্যত্ব রক্ষা করতে পারবে না, জান্নাত চিনবে না, দোজখ থেকেও বাঁচতে পারবে না। সঙ্গত কারণে 7 দিন ধরে তাফসীর হয়, পাড়ায় পাড়ায় তাফসীর মাহফিল হয়, শুধুমাত্র জাতির বিবেক খোলার জন্য,
তাদেরকে একটু হালাল হারামকে সুস্পষ্ট করার জন্য। কারণ আমাদের তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে পশু পাখির মতো উচ্চ জ্ঞান দেন নাই। আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পর্যন্ত পৌঁছতে ইলমে কামেল নবীদের দ্বারা দান করেছেন। সুতরাং এই ইলমের আলো ছাড়া এই জাতির ভালাই কোনোদিন আশা করা যায় না। সুতরাং আমি বলতে চাই, আপনারা কি আপনাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষার আগে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা করা ব্যাপারে শপথ গ্রহণ করা দরকার কিনা? করবেন তো? এটা ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ শপথ গ্রহণ করিতেছি নিজেদের প্রজন্মকে ধর্ম শিক্ষা, দ্বীন শিক্ষা নিশ্চিত করব। ধর্মীয় শিক্ষক উলামাদের পক্ষে থাকব, আলেমদের দিক নির্দেশনা মেনে চলব। আলেম আছে যেখানে, হ্যাঁ নাই আরো জোরে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। ইনশাআল্লাহ মনে থাকবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে উলামাদের মূল্যায়ন, ইলমের মূল্যায়ন, ধর্মের মূল্যায়ন বুঝার তৌফিক দান করুন, আমিন। এই পর্যন্তই আমার সংক্ষিপ্ত কথা। আমি আপনাদের কাছে দোয়া চাই, আর আগামীকালকের আখিরি মুনাজাত সহ মাহফিলটা কবুল হোক, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। অন্য আর কোনো মেহমান আছে আজকে? হ্যাঁ, আর কেউ নাই? তাহলে আপনারা কেউ দোয়া করুন। কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা যেমন ইতিপূর্বে দ্বীনের জন্য সর্বোচ্চ নজরানা দিয়েছেন, শেখ সাজিদুর রহমান সাহেব হুজুর সহকারে আকাবির উলামা হযরতরা যদি আবার আপনাদেরকে ডাক দেয়, আপনারা কিন্তু শহীদ বাড়িয়ার সন্তান। মনে রাখবেন তো? ইনশাআল্লাহ যুবক ভাইরা, মনে থাকবে তো? দল করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে ধর্মের ক্ষতি করা কোনো চালাক মুমিনের কাজ। জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং উলামায়ে কেরামের যে কোনো সিদ্ধান্ত, দ্বীনের যে কোনো সংকটে আলেমরা ডাক দিলে আপনারা বেরিয়ে আসবেন তো? ইনশাআল্লাহ আসবেন তো? ইনশাআল্লাহ। জেল, জুলুম, হুলিয়া আর নির্যাতন দিয়ে মুমিন থামানো যায় না, মুসলমান থামানো যায় না। মুসলমানরা হয়তো মরে যায়, নয়তো দ্বীনের পতাকা উড়ায়া উড়ায়া হেঁটে যায়। এটা হলো মুসলমানের পরিচয়। হয়তো শহীদ হয়, নয়তো গাজীর পতাকা হাতে হেঁটে চলে যায়। মনে থাকবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, 7 দিন ব্যাপী তোমার কোরআনের আলোচনা। আল্লাহ, যে সকল মুরব্বীরা এখানে তাফসীর করেছে, ওই সকল আকাবিররা কবর জগতে তোমার জান্নাতে গিয়ে বসে আছে, কিন্তু তাদের প্রেম, তাদের ভালোবাসায় এলাকাবাসী মুরব্বীদের এই ধারাবাহিক আমলকে ছেড়ে দেয় নাই। আল্লাহ, কষ্ট করে 7 দিন ব্যাপী তাফসীরকে তারা ধরে রেখেছে। আল্লাহ, উলামা হযরতরা এই তাফসীর কেন্দ্র করে এই জমিনে পাড়া দেয়। আল্লাহ, এই জমিনবাসীকে তুমি বরকত দান করো। আল্লাহ, এই গ্রামের মানুষদেরকে তুমি বারাকা দান করো। রব্বুল আলামিন, যে সকল মুরব্বীরা এই মাহফিলের সাথে জড়িয়ে আছে, তাদের উত্তম জাযা দাও। ইয়া আল্লাহ, এই গ্রামের যত মাইয়িত কবরে চলে গেছে, তাদের কবর জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ, এখানে যারা হাত তুলেছে, ইয়া আল্লাহ, এদের অনেকের মা কবরে, অনেকের বাপ কবরে, অনেকে আছে জীবনে কোনোদিন মা ডাক দিতে পারবে না, অনেকে আছে জীবনে আর আব্বা ডাক দিতে পারবে না। যাদের আব্বা আম্মা কবর জগতে চলে গেছে, ওগো আল্লাহ, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বে কারীম, এই মজলিস আমাদের নাজাতের জন্য বাহানা বানায় দাও। এই মাহফিলদের জন্য, মাহফিলকে আমাদের জন্য ইয়া আল্লাহ নাজাত
নাজাতের জন্য জরিয়া বানায় দাও। যত দূর থেকে যে যত কষ্ট করে এখানে আসছে, ইয়া আল্লাহ উত্তম জাযা দিয়া কদম কদম নেক দিয়া তাদের বাড়ি ফিরায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের ইয়া আল্লাহ অনেকের নেক আশাগুলো যার হৃদয়ে যা বলার ভাষা নাই, রব্বুল আলামিন সকলের নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জুলম সিতাম থেকে ফিলিস্তিনের মুসলমানদের বাঁচাও, বাংলার জমিনে শান্তি দান করো আল্লাহ, সাকিনা নাজিল করো, হার কিসমের পেরেশানি থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। জিন্দান খানায় বন্দী আলেম ওলামাকে মুক্ত করে দাও আল্লামা মামুনুল হক সাহেব, ইয়া আল্লাহ মাহমুদুল হাসান কুনুবি সাহেব সহকারে যত আলেমরা বন্দী আছে সকলকে তুমি মুক্ত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা মুক্ত হয়েছেন তাদেরকে হার কিসমের পেরেশানি মামলা মুকদ্দমাত থেকে রেহাই দাও রব্বুল আলামিন। আর সালামতের ইন্তজাম ইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি করে দাও। এই জমিনের জন্য রহমের দ্বার আল্লাহ তুমি খুলে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের বন্ধু বান্ধব কবর জগতে, কারো মা, কারো বাবা, কারো আপনজন অসুস্থ ঘরে বিছানায় পড়ে আছে। ইয়া আল্লাহ যারা মরে গেছে তাদের জান্নাত দিয়ে দাও, যারা অসুস্থ আছে শিফা দাও আল্লাহ। আমাদের প্রজন্ম, আমাদের আলো ইয়ালকে নেককার বানায় দাও। যে যুবকগুলা চতুর্দিকে দাঁড়িয়ে বসে রয়েছে ওদের যৌবনকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। ওগো আল্লাহ যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো, ওদের যৌবন দিনের জন্য কোরবানি করার তৌফিক দান করো আল্লাহ। যত কল্যাণ যত মঙ্গল সব দান করো, অকল্যাণ আর মঙ্গল হতে আমাদের তুমি হেফাজত করো রব্বে কারীম। মৌতের দিনে কষ্ট দিও না, আমাদের ঈমানি মৃত্যু দিও, আর আমাদের জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালিমা খানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।